হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছো? দেখো বন্ধুরা, মা কিন্তু এখানে বড় বড় সাইজের বাটা মাছ নিয়ে এসছে। আর কাতলা মাছের তেলের রেসিপিটা কিন্তু আগের দিন আমি শেয়ার করেছি। তো সেখানে খুব অপূর্ব স্বাদ হয়েছিল। কাতলা মাছের তেল দিয়ে কচি কচি ঝিঙের তেল ভাজা এক থালা ভাত খাওয়া হয়েছিল। তো আজকে কিন্তু মা এখানে করেছে বাটা মাছের ঝাল পোস্ত দিয়ে, অপূর্ব স্বাদ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ মা কিন্তু এখানে রান্না করা হয়েছে। আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুব গরম থাকার জন্য। বন্ধুরা, বাটা মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নিয়ে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে মা করেছে ঝাল। নুন এবং লঙ্কা টান করে দিয়েছিল বন্ধুরা। আমাদের কিন্তু এক থাল ভাত খাওয়া হয়ে গিয়েছে। মাছগুলো ভেজে নিয়ে তারপরে সর্ষে পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিল সামান্য সর্ষের তেল। নামিয়ে নিয়ে লঙ্কাগুলোকে ভালো করে ডলে দিয়েছিল। এখন আমি ভয়েস রেকর্ডিং দিতে দিতে আমার মুখে জল চলে আসছে। আর বন্ধুরা, নামানোর পরে মা কিন্তু শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষের তেলে ফোড়ন দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিল। দেখতে তো অপূর্ব হয়েছে, সেটা তোমরা বুঝতেই পারছো। খেতে তাহলে কতটা সুন্দর হয়েছিল সেটাও তোমরা অনুমান করতে পারছো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তোমরা একটু জানিও যে ব্লগটি কেমন লাগলো তোমাদের। আরও আমি নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে ব্লগটি কেমন লাগলো জানিও। একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন বন্ধুরা বেল আইকনটি প্রেস করে দিও। আমি একটু কাছের থেকে দেখাচ্ছি বন্ধুরা, মাছগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা টেস্টি হয়েছিল, এটাই তোমরা বুঝতে পারছো। তাহলে বন্ধুরা, নেক্সট ব্লগ নিয়ে আবারও হাজির হব। এবার আমরা খেয়ে নিই। মা কিন্তু একে একে খাবার বাড়ছে, এবার আমাদের খাওয়ার পালা। তোমরাও জানিও কেমন লাগলো আজকে ব্লগটি। নেক্সট ব্লগ নিয়ে হাজির হব। টাটা বন্ধুরা।